ইম্পেরিয়াল চিকেন মিংকোর স্পেশাল। এই হলো সেই ঘুম স্টেশন, আর সামনে ফাঁকা চা বাগান। অনেক দিন পরে আমি বেরোচ্ছি, সঙ্গে আমার ছোট কাকা ও ভাই। প্ল্যানটা হুট করে এক সপ্তাহের মধ্যেই করে ফেললাম, তাই আমরা ট্রেনের টিকিট পাইনি, বাসে করে গেছিলাম। হ্যালো, নমস্কার সবাইকে, অনেক দিন পর স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। এবার বলতে পারেন খুব একটা কমন জায়গার সামনাসামনি থাকবো, কিন্তু তাও আমরা অফবিট লোকেশনেই স্টে করব। জায়গাটা দার্জিলিংয়ের খুব কাছে, দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবো। বাস জার্নি আমাদের ভালোই ছিল। এই প্রথমবার আমি লোকনাথ ট্রাভেলসে ট্রাভেল করি, অভিজ্ঞতা ভালো, রাতে ঘুম ভালোই হয়। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:30। আমাদের 7:10 না 15 নাগাদ বাস ঢুকেছে। আমরা আসার পর আমাদের গাড়ি চলে আসে। এই যে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছেন উজ্জ্বলজি। তো বাস একটু দেরি করেছে, মাঝখানে 40 মিনিট মতন দেরি করেছে। তো এবার এখানে একটু ছোটোখাটো প্রবলেমও হয়ে গেছে। যখন ছেড়েছিল তখন সিন্ডিকেটের কিছু লোক তারা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল। তাদের বক্তব্য যে এখান থেকে কেন পিক আপ করা হয়েছে, তো তারা ওনার থেকে আবার 100 টাকা নেন, তারপরে ছাড়েন। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এরকম কিছু। প্ল্যান আছে যাবার সময় মার্গারেটস ডেক, ওখানে দাঁড়িয়ে ওই জায়গাটা এক্সপ্লোর করে তারপরে আমরা আমাদের হোমস্টের দিকে যাব। ছোটকা 2 প্যাকেট বিস্কিট কিনে নিয়ে এসছে, কারণ এই যে এরা আমাদেরকে দারুণ ওয়েলকাম করেছে আমরা যখন চা খেতে নামলাম। স্পেসিফিক্যালি এই একদম সাদা রঙের কুকুরটা, এর নাম মিল্কি, আর আরেকজনের নাম সিম্বা। অফিসে কাজের চাপ বেশ ভালোই বেড়েছে এর মধ্যে, তাই আমার একমাত্র এসকেপ প্ল্যান হলো পাহাড়। প্রত্যেকবারের মতন এবারেও পাহাড়ে আবার ছুটে চলে গেলাম মে মাসে। খুব একটা ভিউয়ের এক্সপেকটেশন ছিল না, কিন্তু তাও যেহেতু আমার ছোটো কাকারা এখানে এসছেন, আর সবচেয়ে বড় কথা আমার ভাই 5 বছর পর বিদেশ থেকে ফিরলো, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটা ছোটোখাটো ট্যুর করে ফেলি। কার্শিয়াং টাউনের ঢোকার ঠিক আগে আমরা জ্যামে পড়লাম। সব যাত্রীদের সাথে সাথে আমার ছোটো কাকা ও ভাই তারাও এই জায়গাটার ছবি তুলতে লাগে, কারণ জ্যামটা মোটামুটি বেশ ভালো জায়গাতেই হয়েছিল। সামনের ভিউটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। ক্লিয়ার স্কাই ছিল না, ভাবুন যদি পরিষ্কার আকাশ থাকতো তাহলে এর সৌন্দর্য আরও কতটা বেশি হতো। সাধারণত খুব কমন জায়গাগুলোতে আমি যাই না, কিন্তু এবার ভাবলাম একবার ট্রাই করেই দেখা যাক, কারণ দার্জিলিং আমি শেষ বোধহয় গেছিলাম ক্লাস 6 বা 7-এ, তাই স্মৃতি খুব একটা কিছু নেই। দেখতে দেখতে পৌঁছে গেলাম কার্শিয়াং শহরে। সামনে দেখতে পাচ্ছেন কার্শিয়াং স্টেশন। বেশ ভালোই লাগছিল, কিন্তু যদি আমি অফবিট পছন্দ করি, কিন্তু এই সব জায়গাগুলো যেগুলোতে সাধারণত লোকেরা এত ঘুরে বেড়ায়, এই সব কমন জায়গাগুলোতে যাওয়ার মজা কিন্তু আলাদা। সামনের ডান দিকে দেখুন টয় ট্রেনের ট্র্যাক। বাজে এখন সকাল 9:40। আমরা এসে গেছি মার্গারেটস ডেকে, কার্শিয়াং। তো এই হলো মার্গারেটস ডেক, আমার ঠিক পেছনে। ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। কি অপূর্ব লাগছে বাইরে থেকে দেখতে। ওই যে এক্সটেন্ডেড জায়গাটা, ওইখানেই আমরা গিয়ে বসবো। এটা হলো এন্ট্রান্সটা। ঢুকেই আপনি লেখা দেখতে পাবেন মার্গারেটস ডেক, আর তার সামনে ডান দিকে এই সুন্দর ফোয়ারাটা আছে। এন্ট্রান্সটা আমার দারুণ লেগেছিল, কারণ ঢোকার পরই আপনি দেখতে পাবেন বিভিন্ন চা রিলেটেড জিনিস, আর এরা বিভিন্ন আইটেমসও সেল করে, যেরকম ধরুন চা, তারপরে মধু। এইখানটাতে চায়ের ইতিহাস নিয়ে বা বিভিন্ন লোকেশনের চা নিয়ে অনেক কিছু বলেছে, ওই যে ম্যাপটা যেটা আমি দেখালাম। আর এইটা হলো মেন প্যাসেজটা, যেটা দিয়ে আপনাকে ভিউওয়ালা জায়গাটায় গিয়ে বসতে হবে। সামনে পুরো আপনি দেখতে পাবেন চা বাগান ভর্তি, অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা। এরকম মেঘলা আকাশে যদি এরকম ভিউ পাওয়া যায়, তাহলে পরিষ্কার আকাশে তো অকল্পনীয় এই জায়গার সৌন্দর্য। মেনু কার্ডটাও কিন্তু খুবই ইনোভেটিভ। এই দেখুন, পুরোপুরি কাঠের, আমাকে খুলতে হলো, আর তারপর একের পর এক মেনুর লিস্ট। চায়ের দাম 250 টাকা, 350 টাকা দেখে একদম অবাক হবেন না, কারণ ওটা একটা পটের দাম।
একটা পটে কিন্তু দুজনের আরামসে খাওয়া হয়ে যায়। আমরা সেখানে 3 জন ভাগ করে খেয়েছিলাম। অবশ্য চায়ের কোয়ালিটিটা কিন্তু উচ্চ মানের, সুতরাং সেই টেস্ট যদি না বুঝতে পারেন আপনাদের আহামরি কিছু কিন্তু লাগবে না। চা দিতে বলল 5 মিনিট টাইম লাগবে, আর এই লাস্ট যে ভেসেলটা এইটা হলো গিয়ে টাইমার, এটা হলো 5 মিনিটসের টাইমার। তো এটা যেই শেষ হবে তার মধ্যেই মোটামুটি চা চলে আসবে। এটা আমার খুব ইউনিক লাগলো জিনিসটা। আর এই যে প্যানকেক, ব্রেড জ্যাম সব দিয়ে দিয়েছে, আর মিঙ্কোর চিকেন এখনো আসেনি। মিঙ্কো, কেমন লাগছে জায়গাটা? অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। ছোটকা, জায়গাটা নিয়ে কি বলবে? ফ্যান্টাস্টিক জায়গা, খুব এনজয় করছি আমরা। জ্যাকেটও পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছিল। ইম্পেরিয়াল চিকেন, মিঙ্কোর স্পেশাল। দূর থেকে টয় ট্রেনের আওয়াজ শুনে ছুট্টে বাইরে চলে গেলাম। যেহেতু মে মাস, সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তাই জন্য রাস্তাতে ছিল দারুণ জ্যাম। এই জায়গাটাতে খুব একটা জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এর পরে আমরা প্রচুর জ্যাম দেখতে পাই। এইটা একটা ছোট্ট মনেস্ট্রি। সবচেয়ে সুন্দর আমার যে জিনিসটা লেগেছে হলো এই টয় ট্রেনের ট্র্যাকটা। পুরো রাস্তা জুড়ে এই টয় ট্রেনের ট্র্যাকটা আছে, সুতরাং আপনাদের গাড়ি যেতে যেতে যখন তখন কিন্তু আপনারা টয় ট্রেনকে আপনার পাশেই ঠিক দেখতে পাবেন। পাইন গাছের মাঝখান দিয়ে রাস্তা আমাকে সব সময় মনে করিয়ে দেবে লাভার কথা, কারণ লাভা ঢোকার পথে আপনারা এই রকম রাস্তা দেখতে পাবেন। যদিও আমি আগে থেকে জানতাম যে খুব একটা ভিউ বোধহয় দেখতে পাবো না, কিন্তু তাও মনে মনে প্রার্থনা করছিলাম যে একটু যেন ভালো করে বৃষ্টি হয়, কারণ বৃষ্টি হলেই আকাশ পরিষ্কার হবে আর তাহলেই দেখতে পাবো সুন্দর ভিউ। আর রাস্তা দেখতে দেখতে আমরা চলে এলাম আইকনিক ঘুম স্টেশনের সামনে। টয় ট্রেনের ট্র্যাকটা দেখে আমার মনে পড়ে যাচ্ছিল বরফি সিনেমাটার কথা। বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে করতে জ্যামের মাঝখানে আটকে দেখতে পাই আবার একটা টয় ট্রেন। মোটামুটি সোনাডার পর থেকে দার্জিলিং শহর পার করে সিংমারি পৌঁছাতে আমাদের সময় লেগে গেছিল প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। নর্মালি শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে যদি আপনারা কোনো হল্ট না নেন। তো ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেনের ইঞ্জিন, তার কার শেড, আর ঠিক তার বাঁ দিকে হলো দার্জিলিং স্টেশন। ইনি হোমস্টের ওনার, ইয়ে প্রসূনজি। তো ওনার হোমস্টে এই যে এখানে, আমরা এখানে যাব। রাস্তা থেকে এরকম একটা সরু রাস্তায় ঢুকে পড়তে হবে। অন্যদিকে রাস্তা আছে ডিরেক্ট হোমস্টেতে গাড়ি ঢোকে, কিন্তু এখন ওই রাস্তায় কাজ হচ্ছে বলে তাই আমাদের এদিক দিয়ে আসতে হবে। কিন্তু তাও এখান থেকে সামনে হেঁটে ঘোরার জায়গা কিন্তু অনেক। আর এখানে একটু সাবধানে আপনাদেরকে যেতে হবে। এই বাঁদিকেরটা হলো ডুপ্লেক্স ঘর, এটা খুব সুন্দর, এটা সব বুকড। আর আমাদের ঘর এই ডান দিকে। এখানে সুন্দর বসার জায়গা আর সামনে ফাঁকা চা বাগান। এই হলো ডুপ্লেক্স, এইখান দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, আর নিচে এই দেখুন আয়না, বেড, এটা সুন্দর সোফা,
আর এখন ক্লিয়ার স্কাই নেই, নইলে এই জানলার ভেতর দিয়ে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। ওয়াশরুমটা একবার দেখিয়ে নিই। দেখুন, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই নিচ থেকে উঠে এলে এই যে ওপরের বেডগুলো এরকম, আমার উপরের বেডটা আরো সুন্দর লেগেছে। আর এইখানে একটা ব্যালকনি, ওই ডান দিকে এন্ট্রেন্স। আর এই যে এই ব্যালকনিটা অ্যাকচুয়ালি কানেক্টেড। এই দেখুন, এখানে চেয়ার, সুন্দর টেবিল। আর এই যে আবার ওই রুম, এখানেও বসার জায়গা, খুব সুন্দর। এই হলো ডাইনিং হল। লাঞ্চ এসে গেছে। লাঞ্চের জন্য ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি আর ডিমের কারি, সঙ্গে স্যালাড। এই হলো আমাদের রুম, একদম বেসিক। দুটো সুন্দর বিছানা, এখানে একটা আয়না, ওয়াশরুম, গিজার আছে, ওয়াশরুম পরিষ্কার। আর এখানে একটা ছোট্ট টেবিল, তার পাশে দুটো চেয়ার। नमस्कार सबैके मैं प्रसून गुरुङ, तमोदी होमस्टे का ऑनर। और मेरा होमस्टे दार्जिलिंग से 4 किलोमीटर दूर सिंहमारी से एक टू नीचे आपका अपर सिंगतम में पड़ता है। और मेरा होमस्टे का नाम है तमोदी होमस्टे। और यहाँ पे मेरा टोटल रूम से 6 रूम, इनमें से 4 व्यू रूम है और 2 नॉन व्यू रूम। और यहाँ पे आके आप कंचनजंगा प्लस आपका टी गार्डन का आनंद ले सकते हैं। और यहाँ से आपका मार्केट खाली 4 किलोमीटर है, इसीलिए आप यहाँ से आपका दार्जिलिंग टाउन प्लस दार्जिलिंग का जितना भी साइट सीन है उस, और प्लस यहाँ से आप जोरथाङ, सिक्किम, पेलिङ भी नज़दीक पड़ता है और बिजनबारी भी ऑन द वे पड़ता है। और आपका ये तकदा, तिनचुले, लामाहट्टा, ये सब जगह का साइट सीन भी यहाँ पे आप रुक के आराम से कर सकते हैं। आप यहाँ पे आके वर्क फ्रॉम होम भी कर सकते हैं एक शांत परिवेश पे। तो सबको मैं ये रिक्वेस्ट करता हूँ कि आप मेरा होम स्टे पे आइए। और आप यहाँ पे अपना ये, जैसे कि यहाँ पे मैं एक बात भूल गया, यहाँ पे एक रिवर साइड भी है, वहाँ पे रिवर साइड का भी आप ये एक्सपीरियंस कर सकते हैं। और ये यहाँ पे बुकिंग करने के लिए मेरा कॉन्टैक्ट नंबर है 7602221240। आई एम रिपीटिंग वंस अगेन 7602221240। ओके। और सर का चैनल को ढेर सारा लाइक करें, सब्सक्राइब करें। थैंक यू सो मच। नमस्कार, मेरा नाम है उज्जवल छेत्री और मैं मिरिक का रहने वाला हूँ। और मेरा कॉन्टैक्ट नंबर है 9734069358। मेरे को कांटेक्ट कर सकते हैं और आप मेरे से पूरा साइट सीन का आनंद ले सकते हैं। थैंक यू। সন্ধ্যাবেলা একটুখানি হাঁটতে বেরোচ্ছি। এটা হলো আমাদের হোমস্টের বাইরে অ্যাটমসফিয়ারটা দেখুন, এখানে কি সুন্দর লাইটিং করা হয়েছে। এখানে চাইলে আপনারা বসে ইভিনিং স্ন্যাক্সের সাথে চা খেতে পারেন, ভালোই লাগছে বেশ দেখতে। একদম দেখছেন আলোতে চকচক করছে দার্জিলিং শহর। মাংস, রুটি আর এটা ঢেঁড়স আর কি ভাজা। তো আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারের মধ্যে আপনাদেরকে দেখালাম ছিল রুটি, আর ওই যে ভাজাটা অ্যাকচুয়ালি ছিল ঢ্যাঁড়স ভাজা। মানে পুরো ভিন্ডিটাকে সরু সরু করে কেটে বেসনের মধ্যে একটুখানি জাস্ট মিক্স করে ওটাকে ফ্রাই করেছে। ফ্রাই করার পর তারপরে টমেটো আর পেঁয়াজ দিয়ে হালকা ফ্রাই করেছে। খুব খুব সুন্দর টেস্ট ছিল। তো আমি এই রেসিপিটা ওনাদের থেকে জানলাম এবং ইচ্ছে আছে বাড়ি গিয়ে এটা ট্রাই করার। তার সাথে ছিল মাংসটাও খুবই ভালো ছিল। আমরা এখন দিচ্ছি ঘুম, কারণ কালকের জন্য আমরা আমাদের প্ল্যানে ছিল যে টাইগার হিল যাব, কিন্তু টাইগার হিলের টোকেন আমরা পাইনি।
তো পরশু দিন আমরা টাইগার হিল দেখতে যাওয়ার আমাদের প্ল্যান আছে। কালকে এই যে লোকাল যে সাইট সিইংটা 7 পয়েন্ট যেটা সেইটা নর্মাল করে নিয়ে ওখানে টোকেনটা কালেক্ট করে তারপর পরশু দিন টাইগার হিলে যাব। গুড নাইট। এটা হলো দার্জিলিংয়ের পাটা এরিয়া। পরের ব্লগটা খুব শিগগিরই আসছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আপনারা দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে থাকলে আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙাল বোলা।